কোরআনকে চর্চা করলে আপনি কি পাবেন? কোরআন আপনাকে কি দিতে পারে? কোরআনের ভিতরে কি আছে? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কি আছে তোমার ভিতরে? রব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বলছেন, শোনো বিশ্ববাসী, শোনো, ইন্না হাযাল কোরআন, এই যে কোরআন দেখছো, ইন্না মানে নিশ্চয়ই, হাযাল কোরআন, এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, পৃথিবীর সমস্ত জঞ্জালপূর্ণ আবর্জনা থেকে তোমাকে মুক্তির পথ দেখাবে। কি দেখাবে? মুক্তির পথ দেখাবে। এটা পৃথিবীর পাওয়া। এরপরে যারা কোরআন পড়বে তাদের জন্য আখিরাতের পাওয়া আছে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা, ওই সমস্ত মুমিনদেরকে কোরআন সুসংবাদ দেবে, ইয়ামালুনাস সালিহা, যে মানুষেরা আমলে সালেহ করে, আন্না লাহুম আজরান কাবীরা, আইলে বাদা মাউতিহি ওয়া হুম ইয়াদখুলুনা ফিল জান্নাহ, মৃত্যুর পরে এই মানুষেরা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ আপনি বলবেন, হুজুর কোরআন তো পড়তেও জানি না, কোরআন শিখি নাই, বয়স 50-40, এই উঠছেন কেন? কথা কি ভালো লাগছে না? নাকি গান গাইবো? গান গাইতে পারবো না। শোনেন, আপনার জীবনের জন্য বলছি, আপনাকে কোরআন পড়া শিখতেই হবে আজকের পর থেকে। আপনি প্রশ্ন করতে পারেন, আমার বয়স 60 হয়ে গেল, আমার বয়স 50 হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, এখনো কোরআন পড়া শিখলাম না, লজ্জা লাগে, কি হবে, কেমনে কোরআন শিখবো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি কিতাবু ফাযাইলিল কোরআন ফসলুল আউয়ালের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু বরাতে হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিম বারারা, জেনে রাখো আমার উম্মত, যারা কোরআনের পণ্ডিত হবে, যারা কোরআন ভালোভাবে পড়তে জানবে, কোরআন যারা শিখবে, কোরআনের হক হুকুক যারা বুঝবে, ওই ব্যক্তিটা যখন মারা যাবে কিয়ামতের ময়দানে, ইযা ক্বামু ইলাল্লাহি লিল হিসাব, যখন তারা আল্লাহর দরবার হিসাবের জন্য দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে কোরআনের ওই পণ্ডিত মানুষগুলোকে, যে ফেরেশতাগুলো পৃথিবীর জমিনে ওহী নিয়ে এসেছিলেন, ওই ওহী বহনকারী ফেরেশতাদের সাথে কিয়ামতে উঠাবে। এটা গেল যারা পণ্ডিত কোরআনের, কোরআনকে যারা মহব্বত করে শিখছে ভালোভাবে, তারা হলো কোরআনের পণ্ডিত। কিয়ামতের ময়দানে তারা ওহী লেখক ফেরেশতাদের সাথে, ওহী বহনকারী ফেরেশতাদের সাথে উঠবেন। এখন আপনি প্রশ্ন করলেন, আমি তো পড়লাম না, জানলাম না। আপনি যদি কোরআনটাকে অনুশোচনার পরে পড়তে বসেন, কোরআনটা শেখার জন্য আপনি মানসিকতা নিবদ্ধ করেন, আপনার জন্য বিশ্বনবী সুসংবাদ দেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা সুম্মা ইয়াতাআতাউ বিহা ফাহুয়া আলাইহি শাক্কুন, কোন মানুষ যদি বিশ্বাস করে কোরআন পড়তে বসে, এই কোরআন পড়ার সময় মাঝে মাঝে নিঃশ্বাসটা আড়ষ্ট হয়ে যায়, নিঃশ্বাসটা দমে যায়, লজ্জা লাগে, সাউন্ডটাকে উঁচু করতে চায় না, বড় হুজুর পাশ দিয়ে যায় বলে নিজের লজ্জায় কোরআনের স্বরটা ঢেকে দেয়, আবার মন অনুশোচনা করে, আল্লাহকে বলে, রব্বুল আলামিন সারা জীবন বরবাদ করে দিলাম, কোরআন পড়া শিখলাম না, আল্লাহ তোমার দরবারে আসা, তুমি একটু দয়া করে, মায়া করে আমাকে কোরআন শিখায় দাও। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন রহমতের জিহ্বা দিয়ে বলে যে উম্মত আমার এইভাবে কোরআন পড়ে, কোরআন তার উপরে কষ্টকর হয় তেলাওয়াত করা, ফাহুয়া আলাইহি শাক্কুন, কোরআন তার উপরে ভারী হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, ফালাহু আজরান, আমার ওই উম্মতের জন্য আমি নবী ঘোষণা দিলাম, তার জন্য ডাবল পুরস্কার। তাহলে যে হুজুর কোরআন ভালো জানে, তিনি কিয়ামতে ওহী বহনকারী ফেরেশতার সাথে কিয়ামতে উঠবেন। কথা কি বোঝেন? বলেন, কার সাথে উঠবেন? ওহী বহনকারী ফেরেশতার সাথে উঠবেন। আর যিনি কোরআন পড়তে জানে না কিন্তু কোরআন পড়তে চায়, বয়স হয়ে গেছে, তাতে কি, কোরআন পড়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, তামরিন করে, মুমারাসা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর নবীর ঘোষণা হলো, তার কষ্টের জন্য 1 গুণ পুরস্কার, আর চেষ্টা করার জন্য আর 1 গুণ পুরস্কার। জোরে বলেন, কয় গুণ পুরস্কার? চেষ্টা করার জন্য আর 1 গুণ পুরস্কার।
কষ্টের জন্য 1 গুণ পুরস্কার। এইভাবে পড়তে পড়তে যে মানুষটা আবার কোরআনের পণ্ডিত হবে, কিয়ামতের ময়দানে তার পুরস্কার আছে না নাই? হুজুর সাহেব যখন ফেরেশতার সাথে কিয়ামতে উঠবে, আপনি যদি ভালোভাবে কোরআন পড়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার জায়গা কোথায় হবে বলেন? সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একই অধ্যায়ে হাদিস পাবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন হিসাবের জন্য আল্লাহর কাছে দাঁড় হয়ে গেল, রব্বুল আলামিন বলবেন, হে সাহিবুল কোরআন ইকরা ইরতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি পড়ো কোরআন, তুমি পড়ো, ভাসতে থাকো, যেমনই ভাবে তুমি পৃথিবীর জমিনে কোরআন পড়েছো। তুমি কোরআন পড়ো আর ভাসতে থাকো, যেমনই ভাবে পৃথিবীর জমিনে তুমি কোরআন পড়েছো। ফাইন্না মানজিলাতিকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার পড়া যেখানে গিয়ে থেমে যাবে, জান্নাতের সেই স্তরে তোমার ঘর হবে। এখন আপনি যদি বলেন, হুজুর জানি শুধু আলহামদুলিল্লাহ, কয় আয়াত বলেন? সূরা ফাতিহা কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? যে হতভাগা মুসলিম শুধু 7টা আয়াত জানে, ওর জন্য জান্নাত হবে 7 তালা। কয় তালা? তার কারণ রাসূলের হাদিস, ফাইন্না মানজিলাতিকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার জায়গা তো সেখানে হবে যেই জায়গায় গিয়ে তোমার কোরআন পড়া থেমে যাবে। আর আপনি বলেন, আপনাকে বলি, জান্নাত সবচেয়ে যেটা ছোট সেটা পৃথিবীর 10 গুণ। কয় গুণ? সেটা পৃথিবীর কয় গুণ? 10 গুণ। ওয়াজ মুখস্থ করে বাড়িতে যাবেন। জান্নাত সবচেয়ে যেটা ছোট সেটা হলো পৃথিবীর 10 গুণ। তা আপনি বলবেন, হুজুর 7 তালা যদি হয় তাহলে 7 × 70 গুণ হলো। কয় গুণ? 70 গুণ। আপনাকে এখন একটু বোঝাই, আপনার পাশের বাড়িতে যে বাচ্চাটা 30 পারার হাফেজ, কয় পারার হাফেজ? জোরে বলেন, কয় পারার হাফেজ? 30 পারার হাফেজ। এই ভাইটা যখন জান্নাতের ভিতরে কোরআন পড়বে আর ভাসবে, ও তো যাইবে 6332 আয়াতের উপরে। তাহলে কত তালা? 6332 তালা, অথবা 6666 তালা। তাকে 10 দিয়ে গুণ দেন, তাহলে ও ধনী নাকি আপনি ধনী? জোরে বলেন, কে ধনী? ও ধনী নাকি আপনি ধনী? জান্নাতে ধনী হতে চান কি চান না? কোরআন কি রেহেলের ভিতরে থাকবে নাকি চোখের সামনে আসবে? জোরে বলেন। 50,000 টাকা খরচ করে বক্তা আনেন, 1 লক্ষ টাকা খরচ করে বক্তা আনেন, অথচ বাড়িতে কোরআনের সাথে কোনো সম্পর্ক। আপনার মতো কপাল পড়া হতভাগা মুসলিম এই বিশ্বে আর দ্বিতীয়টাও না। কোরআন পড়তে রাজি আছেন কিনা মুসলমান? প্রতিটা মসজিদে বক্তব্য হবে, প্রতিটা মসজিদের দ্বার সকালবেলা খুলবে। আমাদের ছোট্ট কলিজার টুকরা সোনামণিরা মসজিদে যাবে, মসজিদের একজন কারি থাকবে যিনি সুললিত কণ্ঠে সকালবেলা আমাদের বাচ্চাদের স্বচ্ছ হৃদয়ের মণিকোঠায় কোরআনের নূর ঢুকিয়ে দেবে। রাজি আছেন না নাই? এলাকার যে মসজিদগুলো আছে, প্রতিটা মসজিদকে কোরআনের মার্কাজ বানান, তাহলে এই সফলতা আসবে। আমি কোরআন তেলাওয়াতের পয়েন্টটা এখানে ছেড়ে দিলাম। এবার আসেন, ওয়া আকামুস সালাত। দ্বিতীয় কাজ কি? ওয়াজ কি মনে আছে? সফল কাম মানুষের গুণ কয়টা? 3টা। তার মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত। আমরা করার জন্য রাজি আছি না নাই? আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি আছি। এবার যদি সফল হতে চান, দ্বিতীয় আরেকটি কাজ করুন, ওয়া আকামুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তার সাথে লাভজনক ব্যবসায় নিবেদিত হই। আমার যে বান্দা দ্বিতীয় কাজটি করে সেটা হলো সালাত কায়েম করে। আমার ভাইরা, একখানা হাদিস শুধু শোনাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান, ওয়াল জুমাতু ইলা জুমআ, এক জুমা থেকে অপর জুমা, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইযা ইসতুনিবাতিল কাবাইর। এই ব্যক্তি যোহরের নামাজ পড়ার পরে যেই মুহূর্তে আসরে যায়, এই ফাঁক সময়টাতে যতটুকু সগীরা গুনাহ তার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাত আদায় করার কারণে সেটা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত
যত সগীরা গুনাহ করে মাগরিবের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওই সময়ের গুনাহগুলো মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজের ব্যক্তি এই রকম। আমি আর আপনাকে বলি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস কেন পাবেন মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবু ফাযাইলিস সালাত, সালাতের গুরুত্ব এই অধ্যায়ের ফজলুল আউয়ালে হাদিস খানা এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুম বিল লাইলি ওয়া মালাইকাতুম বিন নাহার। জেনে রাখো বিশ্ববাসী, তোমাদের জন্য পৃথিবীর জমিনে সকালে একদল ফেরেশতা আসে, সন্ধ্যায় আরেক দল ফেরেশতা আসে। ওয়া ইস্তামিউনা ফি সালাতিল আসরে ওয়া সালাতিল ফজরে, তারা একসাথে তোমাদের সাথে তোমাদের বাড়ির পাশের মসজিদগুলোতে ফজরের সালাত আদায় করে এবং আসরের সালাত আদায় করে। সুম্মা ইয়ারুদুল্লাযীনা বাতু ফীকুম, এরপরে তোমাদের মধ্য থেকে রাতের ফেরেশতাগুলো আসরের সালাত আদায় করে আসমানে চলে যায়, দিনের ফেরেশতাগুলো ফজরের সালাত আদায় করে আসমানে চলে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, তিনি ভালো জানেন বান্দা সম্পর্কে। কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতা, কিভাবে তোমরা পৃথিবীর জমিনে আমার বান্দাগুলোকে রেখে এসেছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। রব্বুল আলামিন তুমি জেনে রাখো, আমরা সাক্ষী দিলাম ওই যে মহরণাপাড়ার মসজিদে আমরা ফজরের নামাজে যখন গেছি তখনও দেখছি ওই মহরণাপাড়াবাসী ফজরের সালাতে মসজিদে এসেছে। যেই মুহূর্তে আসরের সালাত আদায় করে আমরা তোমার কাছে চলে আসলাম, আমরা দেখতে পাইলাম মহরণাপাড়াবাসী ওই মুহূর্তে মসজিদে এসে আসরের সালাত আদায় করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা সাক্ষী দিয়ে দেবেন। সম্মানিত ভাইরা, আরো অনেকগুলো ফজিলতের হাদিস আমি বলতে পারি। আমি কোনো কথা বানিয়ে বলছি না, আমার উস্তাদ বসে আছেন, আমার উস্তাদকে সাক্ষী রেখে বলছি। নামাজ পৃথিবীর জমিনে যদি কায়েম করতে চান আপনাকে 3টি কোয়ালিটি লাগবে। কয়টি কোয়ালিটি লাগবে? 3টি কোয়ালিটি লাগবে। 1 নম্বর ইউকিমুস সালাত লিওয়াক্তিহা, 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত হবে তার নির্দিষ্ট সময়ে। কামা যা ফি সূরাতিন নিসা আয়াত নম্বর 143, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বিশ্ববাসী জেনে রাখো, আমি তোমাকে সালাত নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করে দিয়েছি। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠার জন্য শর্ত হলো সালাত অবশ্যই ওয়াক্ত মতো আদায় করতে হবে। 2 নম্বর সালাত প্রতিষ্ঠার জন্য লিজামাআতিহা, অবশ্যই জামাত লাগবে। কি লাগবে? সালাত প্রতিষ্ঠা করার জন্য জামাত লাগবে। নামাজ প্রতিষ্ঠিত আপনি করতে চান কি চান না বলেন? জোরে বলেন, চান কি চান না? হাত তুলে দেখেন জীবনে আর কে কে সালাত বরবাদ করবেন না, হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ তুমি তোমার গায়বী রেকর্ড করে নাও রব্বুল আলামিন। আমার সামনে যে মুসলমানেরা বসে আছে আজকার পর থেকে আর কখনো তারা সালাত মিস করবে না। হাত নামান। রব্বুল আলামিন বলছেন, দ্বিতীয় তরফা তোমাকে সালাত আদায় করতে হবে, ইকামত সালাত প্রতিষ্ঠিত করতে হবে। সালাত প্রতিষ্ঠার 2 নম্বর কোয়ালিটি, দ্বিতীয় শর্ত হলো ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা মসজিদে যাও, জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করো। সম্মানিত ভাইরা, জামাতবদ্ধ সালাত কতটা গুরুত্বপূর্ণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বলছেন, এক ব্যক্তি একজন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আমা, আল্লাহর নবীর কাছে একজন অন্ধ ব্যক্তি আসলো। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মানুষ নাই, ইয়াকিদুনি ফিল আলাল মসজিদ, আমাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য কোনো মানুষ নাই, আমাকে সাহায্য করার জন্য কোনো মানুষ নাই। আল্লাহর নবী আপনি আমাকে বাড়িতে সালাত আদায় করার জন্য অনুমতি দেন। ফারাখাসালাহু, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী তাকে বাড়িতে সালাত আদায় করার জন্য অনুমতি দিলেন। এরপরে যখন যাচ্ছেন সুম্মা ওয়াল্লা ফালাম্মা ওয়াল্লা, যখন ব্যক্তি চলে যাচ্ছে অনুমতি পাওয়ার পরে আল্লাহর নবী বলছেন, ইয়া ফুলান কাইফ, হে ব্যক্তি তুমি দাঁড়াও। হাল তাসমাউন নিদা আলিস সালাত, তুমি কি মসজিদের আযান শুনতে পাও কিনা? তুমি কি মসজিদের আযান শুনতে পাও? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু অন্ধ, দেখতে পাই না, কিন্তু কান তো খোলা, আমি মসজিদের আযান শুনতে পারি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজিব, তোমার উপরে ওয়াজিব হলো তুমি মসজিদে এসে সালাত আদায় করো। হাদিসটা কি বুঝলেন মুসলমান? নামাজ কি বাড়িতে নাকি মসজিদে? সেই নবী আবার বলছেন, ইজআলু সালাতাকুম লিবুয়ুতিকুম, তোমরা তোমাদের সালাতগুলো বাড়ির জন্য রেখে দাও। তার মানে ফরজ সালাত হবে মসজিদে জামাতবদ্ধ ভাবে, আর নফল সুন্নাত মুস্তাহাব যত নামাজ আছে সবগুলো হবে বাড়িতে। আল্লাহ নবী বললেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না, তোমরা তোমাদের ঘরগুলোকে সালাতের জায়গা বানিয়ে নাও। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি।
এরপরে তৃতীয় নম্বর কোয়ালিটি, নামাজ প্রতিষ্ঠা করার জন্য যে তিনটি শর্ত, তৃতীয় নম্বর শর্তটা হবে আপনার সালাত অবশ্যই হবে লিইতিবারে সুন্নাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হবে। মুসলমান আপনাকে বলছি, তবে কেউ যদি ওয়াক্ত মতো সালাত আদায় করতে না পারে, পরবর্তীতে আদায় করে, সালাত তরক করার গুনাহ তার কেটে যাবে। কেউ যদি জামাতে আদায় করতে না পারে 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হবে, 1 গুণ সওয়াব হবে, তাসবিহ তাহলিল করার জন্য সওয়াব হবে। কিন্তু কেউ যদি আল্লাহর নবীর সুন্নাহ মেইনটেইন করে সালাত আদায় না করে, আল্লাহর কসম ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ফাসালাতুহু ফাসিদা, এই একটি কোয়ালিটি যদি না থাকে আপনার সালাতে যদি নবীর তরিকা না থাকে, আপনার সালাতে যদি নবীর সুন্নাত না থাকে, আপনার সালাতটা নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই তিন তারতিব মেইনটেইন করে সালাত আদায় করতে রাজি আছেন কি না? সালাত নবীর সুন্নাহ মতো হবে। আমি ওই দিকে গেলে আমাকে যে কথা বারবার বলা হচ্ছে সেটা আমি করতে পারবো না, এই এলো বলে প্রধান মুফাসসির। তাহলে আমি এই জায়গায় দ্বিতীয় পয়েন্টটা ছেড়ে দিলাম। আমরা প্রথমত কোরআন তেলাওয়াত করতে রাজি হলাম, তাই না? দ্বিতীয়ত সালাত কায়েম করতে রাজি হলাম। সালাত আদায় না কায়েম বলেন? সালাত কি করতে হবে? কয় শর্তে? ওয়াক্ত মতো, জামাতে, নবীর সুন্নাহ অনুযায়ী। বলেন ওয়াক্ত মতো, বলেন ওয়াক্ত মতো, জামাতে, নবীর সুন্নাহ অনুযায়ী। এবার আসেন তৃতীয় নম্বর যে গুণ, আপনি যেটা অর্জন করলে পরে আল্লাহর সাথে লাভজনক ব্যবসায় নিবদ্ধ হতে পারবেন। আপনার ব্যবসায় শুধু লাভ আর লাভ হবে। আমি বলেন তো কয়টা কথা বলতে চাইছিলাম, মনে আছে? কি কি কোন? এক কি? কোরআন তেলাওয়াত। 2 নামাজ কায়েম। 3 ইনফাক ফি সাবিলিল্লাহ। শুনেন, আপনাকে বলি, আমি সামারি বলছি, কত কথা যে আছে এর ভিতরে, বলতে গেলে 5 দিনও শেষ হবার না। এইভাবে যদি বর্ণনা করি বলতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনাকে বলছি, আপনি যদি আপনার জীবনের জন্য আমল করতে চান, শুনবেন, এটা নিয়ে বাড়িতে যাবেন। এবার আসেন আপনার 3 নম্বর সফলকামিতার শর্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন এটা ব্যয় করবেন। এই ব্যাপারে আমি আল কোরআনের 63 নম্বর সূরার নাম মুনাফিকুন। সূরার নাম কি? মুনাফিকুন। 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তোমাদেরকে যে সম্পদ সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। জেনে রাখো, তোমাদের কারো কারো ভিতরে, কারো কারো মাঝে, কারো কারো সামনে মৃত্যু এসে যাবে। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন কারীব, এবং ওই মৃত্যুর সময় ওই ব্যক্তিটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে, আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে অনুরোধ, তোমার কাছে আমার প্রার্থনা, তুমি যদি আমাকে আর একটু সময় ছাড় দিতা। কি দিতা? আল্লাহ, আমার বিশ্বাস হয়েছে আমি মরে যাব, এখন এই যে আজরাইলকে আমি দেখতে পাচ্ছি, আজরাইল হাতে মুগুর নিয়ে আসছে, আল্লাহ তোমার কাছে মিনতি, তোমার কাছে আমার দরখাস্ত, তুমি যদি আর একটু সময় আমাকে ছাড় দিতা। তিনি 2টা কাজ করতে চাইবে। এক, খাস সাদকা, আল্লাহ যদি একটু সময় দিতা আমি সাদকা করতাম। কি করতাম? কি করতাম বলেন? আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? যে মানুষটা মরে যাচ্ছে, আপনি সূরা ইয়াসিন নিয়ে বসেছেন, তাকে সূরা ইয়াসিন পড়ে শোনাচ্ছেন। তাফসীর ইবনে কাসির একটা দুর্বল রিওয়ায়াত এসেছে যে তোমরা তোমাদের মৃত প্রায় মানুষদেরকে সূরা ইয়াসিন শোনাও, তাহলে তার মৃত্যু সহজ হবে। রিওয়ায়াতটা নিতান্তই দুর্বল, আমরা এটা বলি না এই জন্য মঞ্চগুলোতে। কিন্তু আপনি বসেছেন সূরা ইয়াসিন নিয়ে, আপনি পড়েন, আমি সমস্যা মনে করছি না। দুর্বল হাদিসও মাঝে মাঝে আমল করা যায়, তবে এত দুর্বল আমল করা যায় না। তো আপনি যা করছেন করেন। আপনি সূরা ইয়াসিন পড়াচ্ছেন, তো আপনি বলছেন এ তো মরেই যাবে, আর সে আল্লাহর কাছে ওই মুহূর্তে দরখাস্ত করছে, রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি, আল্লাহ একটু যদি সময় দিতা, ফাআসাদদাকা, আল্লাহ এই সময়টা পাইলেই, এই 5 মিনিট, এই 2 মিনিট, এই 1 মিনিট সময় পাইলেই আমি তোমার জন্য একটা আমল করতাম, আমার যে সম্পদ আছে এইটা তোমার দরবারে দান করে দিতাম। জোরে বলেন, কি করে দিতাম? দান করে দিতাম। কেন? ওই ব্যক্তিটা বলতে পারতো না, হে আল্লাহ একটু সময় দাও, ফাউসাল্লিয়া, আমি সালাত আদায় করব।
আল্লাহ সময় দাও, ফাসুমা, আমি সিয়াম পালন করব। সালাত আদায় করতে চাইলেন না, সিয়াম পালন করতে চাইলেন না, দান কেন করতে চাইলেন? নিশ্চয়ই ব্যাপার আছে না নাই? জোরে বলেন, ব্যাপার আছে না নাই? এবার তাহলে একটা সূক্ষ্ম হাদিস শোনেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকবা বিন আমির হাদিস খানে এসেছে। পৃথিবীতে একটা সহিহ হাদিসের গ্রন্থ আছে, সহিহুল জামে। এই হাদিসে 3232 নম্বর হাদিস। হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, সাদাকাতুস সিররি তুতফি গাদাবার রাব্বি। জোরে বলেন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি গোপনে দান করে, কি করে? গোপনে যদি কোনো ব্যক্তি দান করে, তাহলে এই দানের বদৌলতে আল্লাহ তার উপরে আসমান সম রাগ নিয়ে বসে আছেন। এই রাগটা প্রশমিত হয়। কি হয়? জোরে বলেন, কি হয়? ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। এবং কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আরেকটি riwayat এসেছে, কুল্লু মরিইন ইয়াকুমু ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনাহুমা আও হাত্তা ইহকামা বাইনাহুমা আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের ভিতরে ফয়সালা করবে না, তাদের বিচার করবেন না, ততক্ষণ পর্যন্ত দানশীলেরা তাদের দানের ছায়ার নিচে বসে থাকবে। কি করবে? তাহলে দান কি ছোট আমল? জোরে বলেন, দান কি ছোট আমল? দান অনেক বড় আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় তোমার দানগুলো আল্লাহর রাগকে এমন পরিমাণে প্রশমিত করে দেয়, কামা ইউতফি আল মাউন নারা, যেমন ভাবে আগুন পানির উপরে আগুনের উপরে পানি ঢাললে পানি ধপ করে নিভে যায়। মুসলমান বুঝেছেন নাকি বোঝেন নাই? মিথ্যা কাহিনী বলবো নাকি? এদেশে তথাকথিত কিছু দানের বক্তা আছে, মিথ্যা কাহিনী কইয়া আপনার কলজা বিগলিত করে, হেদায়েতের চেয়ে গোমরাহি বেশি হয়। আচ্ছা বলেন, আপনি কিয়ামতের ময়দানে যখন আপনার মাথার উপরে সূর্যটা ছায়া দেবে, তখন যদি আপনার দান আপনার উপরে ছায়া দেয়, যখন সূর্যটা আপনার প্রতি রোদ খরতাপ প্রশমিত করবে, তখন যদি সেখানে আপনার দানটা আপনার মাথার উপরে ছায়া হয়, ব্যাপারটা ভালো হয় নাকি মন্দ হয়? জোরে বলেন, কি হবে? অবশ্যই ভালো হবে। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দান করে মারা যায়, তার কবরের আযাব প্রশমিত হয় এই দানের কারণে। এই হাদিস মুস্তাদরাকে হাকিমের ভিতরে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভিতরে যারা দানশীল, তাদের দানগুলো কবরে তাদেরকে আযাব হালকা করার ওসিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী একদিন আমাদেরকে খুতবা দিলেন। নবী বলছেন, সাহাবীরা শোনার একটা ঘটনা বলি। এক ব্যক্তি একদিন একটা মরু প্রান্তর হেঁটে হেঁটে যাচ্ছেন, ফাসামিআ সাউতান আও সামিআ ইসমান ফি সাহাবাতিন। ওই মেঘমালার ভিতরে একটা মানুষের নাম শুনতে পাইলেন। মেঘমালার মালিক ফেরেশতা বলছে, ইসকি হাদিকাতা ফুলান, এ মেঘ পরিচালনাকারী ফেরেশতা, যাও যাও অমুক ব্যক্তিটার বাগানে তুমি পানি বর্ষণ করো। ওই যে বাগানটা দেখা যায়, পানি বর্ষণ করো। আল্লাহ নবী বলেন, এই শব্দটা যখন আসমানে শুনতে পাইলেন, ব্যক্তিটা মেঘমালাগুলো যেদিক যায়, ব্যক্তিটা সেই দিক পথ ধরেছে। যাইতে যাইতে দেখতে পেলেন একটি মরুপ্রান্তর। ওই মরুপ্রান্তরের টসটসে গরম পাথরগুলোর উপরে যখন মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হলো, কিছু দূর যাওয়ার পরে ফাতবাহা রাজুলুন মা, ওই বৃষ্টিকে অনুসরণ করে ব্যক্তিটি চলে গেল। যাওয়ার পরে দেখছেন শিফিহা রাজুলুন কায়িমুন, একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে, ইউহাউইলুল মাআ বিমিসাহাতিহি, তার কোদাল দিয়ে ওই পানিগুলো তার জমির দিকে আইল কেটে কেটে দিচ্ছে। কথা বুঝতেছেন কিনা? একজন ব্যক্তি দেখতে পাইলেন, এক ব্যক্তি আসমানে শুনলেন যে ইসকি হাদিকাতা ফুলান, ওই যে বাগানটা দেখা যায়, এ মেঘ ওইখানে যাও, ওখানে বৃষ্টি বর্ষণ করো। ব্যক্তিটা এই গায়েবী শব্দটা শোনার পরে মেঘ যেই দিক যায়, ব্যক্তিটাও সেই দিক যায়। গিয়ে দেখলেন ওই জায়গায় বৃষ্টি হলো এবং সেখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে কোদাল নিয়ে। কি নিয়ে? কোদাল নিয়ে। সে বৃষ্টি যখন হলো, এই ভারী বৃষ্টিটা তার কোদাল দিয়ে আইল কেটে কেটে তার জমিতে ঢুকায় দিচ্ছে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। বলছেন, ইয়া ফুলান মা ইসমুক, এ আল্লাহর বান্দা, তোমার নাম কি? তিনি তার নামটি বললেন। তারপরে বললেন, লিমা সালনি লিমা তাসআলনি,
হে আল্লাহর বান্দা, কেন তুমি আমাকে আমার নাম জিজ্ঞেস করলে? কি জানতে চাও? ব্যক্তি বলছে, আমি জানতে চাই, আসমান থেকে শুনতে পারলাম মেঘমালার ভিতরে তোমার নামে বৃষ্টি বর্ষণ করার কথা, মাজা তাফআল অথবা মাজা তাসনা, তুমি এই বাগানে কি করো সেইটা আমি একটু জানতে চাই। জানতে চান নাকি চান না? যে কারণে আসমান থেকে বৃষ্টি হলো, মরু প্রান্তরে কারো জমিতে বৃষ্টি হয় না। আল্লাহ বলছেন, ইসবিহাদি কাদা ফুলান, হে মেঘমালা ওইদিকে যাও, আমার ওই বান্দার জমিতে বৃষ্টি বর্ষণ করো। হাদিস খানা সহিহ তারগিব 832 নম্বর হাদিসে এসেছে। সহিহ মুসলিমে হাদিস 7664 নম্বরে আছে, আপনারা দেখতে পাবেন। আল্লাহর নবী তখন বললেন, ওই ব্যক্তি বলল, আমি তো স্বভাবতই আমার এই আমলের কথা কাউকে বলি না, তুমি যেহেতু জানতে চাইলে তাই আমি তোমাকে বলছি। জেনে রাখো, যেই মুহূর্তে আমার এই বাগানে সম্পদ হয়, ফল ফসলাদি হয়, আমি অপেক্ষায় থাকি যখন আমি সম্পদটা আমি কেটে বাড়িতে নিয়ে মাড়াই করি, সমান 3টে ভাগে ভাগ করি। ফাতাসাদ্দাকা সুলুসাহু, আমি এখান থেকে 1 ভাগ সদকা করি। ওয়া আকুলু সুলুসা ওয়া আহলি, আমি আমার এবং আমার পরিবার 1 ভাগ নিজে ভক্ষণ করি। ওয়া আরুদ্দু সুলুসা, এবং 1 ভাগ দিয়ে আবার আমার এই সোনার জমিনে আমি ফসল রোপণ করি। বলেন সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইরা, এই হাদিসটি আমি আপনাকে শোনার পরে আপনাকে যে কথাটি শিক্ষাটি দিতে চাই সেটা হলো, আপনি যদি দান করেন আপনার ফসলে বরকত দিবেন তিনি কে? জোরে বলেন কে? জোরে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আল্লাহু আকবার। আর একটি হাদিস শোনেন, হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের সামনে ভাষণ দিলেন। দেওয়ার পরে বলছেন, মা মিনকুম আমিন আহাদিন, তোমাদের ভিতরে এমন কেউ নেই, সায়ুকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা লাইসা ফীহিমা ফীহি বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমানে, তোমাদের ভিতরে প্রতিটা ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর কথা হবে। কার কথা হবে? বলেন কার কথা হবে? কিয়ামতের ময়দানে হিসাবের জন্য যখন আমরা আল্লাহর কাছে দাঁড়াবো, আল্লাহর নবী বলছেন, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য কথা বলবেন। সেদিনটা এমন হবে না যে তোমার কোনো উকিল থাকবে, সেদিনটা এমন হবে না যে কেউ আল্লাহর কথা তোমার ভাষায় তোমার কাছে উপস্থাপন করবে, সেদিন এমন কেউ থাকবে না যে তোমার কথাটা তোমার আল্লাহর ভাষায় আল্লাহর কাছে উপস্থাপন করবে। বরং আল্লাহর সাথে তোমার সাথে আল্লাহ মুখোমুখি কথা হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন বলছেন, ফায়ানজুরু ইলা আইমানাহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, সে তার ডান দিকে তাকাবে, সে অতীতে যা প্রেরণ করেছে পৃথিবীর জীবন থেকে সেইটা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। ফায়ানজুরু ইলা মা শামা, তার বাম দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা, সে তার বাম দিকে তাকিয়ে দেখবে শুধুমাত্র তার আমলনামা ধুধু পড়ে আছে, কোনো কিছুই দেখা যায় না, সে শুধু তার জীবনের আমল দেখতে পাবে। ফায়ানজুরু ইলা বাইনা ইয়াদাই ফালা ইয়ারা ইল্লা নার তিলকা ওয়াজহি, এরপরে যখন সামনের দিকে তাকাবে বিভৎস অবস্থা, জাহান্নামের থই থই করা আগুন দেখতে পাবে। ও মুসলমান, আপনাকে বলছি, ডান দিকে তার আমলনামা দেখবে, বাম দিকে তার আমলনামা দেখবে, সামনে তাকালে জাহান্নামের আগুন দেখবে। বলেন পরিস্থিতি ভয়ঙ্কর নাকি শান্তিময়? ভয়ঙ্কর। ডান দিকের আমলনামা সাক্ষী দেয় কিছুই নেই, বাম দিকের আমলনামা সাক্ষী দেয় কিছুই নেই। ব্যক্তি এবার হতাশ হয়ে যখন সামনে তাকাবে, থই থই করা আগুন, উত্তপ্ত আগুন, যে আগুনের লিলিহান শিখা বের হয়, মনে হয় তাকে আগুন আহ্বান করছে। এই পরিস্থিতিতে আল্লাহর নবী কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমার সাহাবী, আমার সঙ্গী সাথী, শোনো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা ওই আগুনকে ভয় করো যদিও একটি খেজুর দান করেও। তাহলে সেই আগুনকে ভয় করার মূল মানদণ্ড কি? ওই যে হাদিসটি বলছিলাম, আগুন পানি পাইলে যেমন নিভে যায়, আপনার দান আল্লাহর গোচ্ছাকে তেমনি নিভিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আপনাকে বলছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো শুনলেন, মনে থাকবে আপনাদের? আমি কি বানিয়ে বলছি কোনো কিছু? সবগুলো টাটকা সহিহ হাদিস, একটাও দুর্বল কিংবা জাল নয়। আমার ওস্তাদ বসে আছে এখানে, সামান্যতম দুর্বলতা নাই এই হাদিসগুলোর ভিতরে। আমি এতক্ষণ পর্যন্ত
আপনাকে যে হাদিসগুলো শোনালাম দানের উপরে, এবার আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। আল্লাহর নবী তিরমিজির সহিহ হাদিসে বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহি বিহামদি। হে পৃথিবীর মানুষ, আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা কলিজায় হাত দিয়ে একটু চিন্তা করে দেখো, আমি নবী তোমাদেরকে বলছি, মান বানা লিল্লাহি মাসজিদান ফিদ দুনিয়া, কোন ব্যক্তি যদি পৃথিবীর জমিনে একটা সাজদার জায়গা বানায়, একটা সাজদার জায়গাকে পরিপাটি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা কিয়ামতে বিচারের পরে, হিসাবের পরে জান্নাতে তার জন্য একটা সুন্দর সুরম্য অট্টালিকা তার বাড়ি নামে তৈরি করে রেখে দেবে। না সুবহানাল্লাহ জোর নাই। এখন বলছেন হুজুর পকেটে হাত দিতে হবে, তাই না? এটা মসজিদ উন্নয়নের জন্য মাহফিল। লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন। আমাদের পক্ষ থেকে, মাওলানা পাড়াবাসীর পক্ষ থেকে ভাইকে নিয়ে আসেন, বসতে দেন। আমার ভাইরা, ভাই আসেন।